আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। আগে খেতার কথা না নেতার কথা? জুড়ে বলতে হবে, আগে খেতার কথা না নেতার কথা? নেতার কথা এখানে আগে আসলো কেন? ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি ঠিক থাকবে? কই যাবে? রাস্তায় না খাদে? জোরে বলেন। ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে, যে কোনো সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আগে কি ঠিক করতে হয়? গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে? জোরে বলেন। গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার? সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে? শেষরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটপাটকারী, বদমাশ, গুন্ডা পান্ডা যখন সমাজের নেতা হয়, ওই সমাজ তখন নষ্ট হয়ে যায়। আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয়, ওই সমাজে তখন জান্নাতি পরিবেশ বিরাজ করে। ঠিক কি না? এজন্য আরশের ছায়ার নিচে 1 নম্বরে জায়গা পাবে খেতা না নেতা? জোরে বলেন। কি জাতের নেতা? চোর বাটপার? তাইলে ন্যায়বান। জোরে বলেন কি বান? আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায়বান। এটা কার স্বভাব? জোরে বলেন। আল্লাহ কি কারো উপরে অবিচার করেন? আল্লাহ তাআলা হচ্ছেন ইনসাফকারী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক। আল্লাহ কারো উপরে অবিচার করেন না, তিনি হলেন সুবিচারক। এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন। এই কোরআনে কারীমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না, বেইনসাফি করি না, তোমরাও কারো উপরে অবিচার করো না, ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি, ইনসাফ, সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, তোমরা সুবিচার করো, ইনসাফ করো, কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকেও একই রকমের আদেশ দিয়েছেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে নবী বানিয়েছি। নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই, বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে, গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন। প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব, সমাজ বান্ধব। প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে, জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন। আর যে কোনো সমাজে, যে কোনো জনপদে যখন বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ দিয়েছেন, ও আমার নবী, আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন, সুবিচার কায়েম করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন, কোনো বেইনসাফি করবেন না। আর আল্লাহর নবী তিনি যখনই কোনো বিচার করতেন,
বিচারের মধ্যে কোনো বিচার করতেন না, ন্যায় বিচার নিশ্চিত করতেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করে ধরা পড়লেন। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন। সম্ভ্রান্ত বংশের মহিলা, মাখজুমিয়া গোত্রের মহিলা। এই মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, গোটা মদিনায় আলোচনা আরম্ভ হলো। এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। আল্লাহর নবী বিচার করতে গিয়ে তিনি তো কোরআনের আলোকে বিচার করবেন। আর মহিলা চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়ে যায় তো কোরআনের চুরের শাস্তি হলো তার হাত কেটে দাও। আল্লাহর নবী যদি কোরআনের আলোকে বিচার করে এই মহিলাকে শাস্তি দেন, ওই বংশের মান ইজ্জত থাকবে না। ওই বংশের মান ইজ্জত বাঁচানোর জন্য এই মহিলার বিচারের বেলা একটু হালকা পাতলা বিচার করে দিলে ভালো হয়। এজন্য সাহাবীরা বসে আলোচনা করছেন, নবীজির কাছে আমরা একটু কেউ সুপারিশ নিয়ে যাই, নবীজি যেন বিচার করার বেলায় এই মহিলাকে একটু ছাড় দেন। কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো কোনো সাহস হয় না। সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করছেন কাকে পাঠানো যায়। অবশেষে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্যরা বললেন, ও উসামা, তোমাকে নবীজি ভালোবাসেন বেশি, পছন্দ করেন বেশি, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী কথা শোনা মাত্রই পরিস্থিতি এমন হয়ে গেল, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন। মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে সমবেত করে ভাষণ দিলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, নামি দামি বংশের মহিলার বিচার করতে গিয়ে বংশের দিক বিবেচনা করে আমি যেন বিচারের রায় হালকা পাতলা করে দেই, এজন্য আমার কাছে তোমরা সুপারিশ নিয়ে আসলে। এত বড় সাহস তোমাদের কি করে হলো? আজকে আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, যাকে আমি এত ভালোবাসি, এত আদর করি, এত মহব্বত করি, আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই মহিলার পরিবর্তে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, তাহলে বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে স্বজনপ্রীতি দেখায়া বিচার আমি হালকা পাতলা করতাম না, বরং বিচারের সঠিক রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে বিচারক হয়ে নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? হ্যাঁ, এটা কি কম বড় কথা? প্রেসিডেন্টের বিচার ব্যবস্থা বলছেন আমার মেয়েও যদি এই কাজ করতো হাত কেটে ফেলতাম। আর আমার দেশে এমন বহু এলাকা আছে, মেম্বার সামান্য, চেয়ারম্যান সামান্য, তার এলাকার তার বংশের কেউ বহু কিছু করে পার পেয়ে যায়, খবরও হয় না, ঠিক কি না? নিজের বেলায় ন্যায় বিচার ভুলে যায়। বিচার ব্যবস্থা হলো এমন একটা জিনিস, বিচার ব্যবস্থা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস, কোন সমাজ বা জনপদের বিচার ব্যবস্থা যখন স্বাধীন থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড কখনো সোজা থাকে না। রাষ্ট্রের মধ্যে জুলুমতন্ত্র আরম্ভ হয়ে যায়। আর যেই সমাজে বা যেই দেশে সুবিচার নাই, ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, ওই সমাজে ভালো মানুষ জেলে থাকে আর চোর বাটপাররা জেলখানার বাহিরে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন, সুবিচারকরা যারা ইনসাফ কায়েম করে, ন্যায় নীতি কায়েম করে, এদের সম্মান আছে, মর্যাদা আছে। এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? একজন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুদ ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। যখন কোনো বিচারক বিচার করতে গিয়ে ন্যায় বিচার যতক্ষণ কায়েম করে, ওই বিচারকের সাথে আল্লাহর রহমত ততক্ষণ থাকে। আর যখন সে ন্যায় বিচার ভুলে গিয়ে, যখন সে দুনিয়ার মোহে কিংবা উপরের চাপে যখন সুবিচারের পরিবর্তে অবিচার আরম্ভ করে,
ওই বিচারকের কাছ থেকে আল্লাহর রহমত উঠে যায়, শয়তান তার সাথী হয়ে যায়। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি আসমানের নিচে জমিনের উপরে যারা বিচার ফয়সালার ক্ষেত্রে ভালো মানুষ নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে, চেহারা সুরতে এরা মানুষ হলেও আসলে প্রকৃত পক্ষে এরা হলো মানুষরূপী ইবলিস, শয়তানের ভাই। এইরকম বিচারক তো নাই। জি জোরে বলেন। এটা শুধু ওই আদালতের বিচার না, এটা যে কোনো সেক্টর হতে পারে। এখানে একটা মীমাংসা বৈঠকের বিচারক হতে পারে। আরে আমাদের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়ও এমন ঘুষখোর বিচারক আছে, সিগারেট বা সামান্য 100-200-500 টাকা খায়া বিচারের রায় উল্টায় দেয়। অবশ্য তালা এরকম নাই। জি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিচারকের ভূমিকায় থাকেন, ন্যায় বিচার আপনাকে কায়েম করতে হবে। ন্যায় বিচারকের অনেক মর্যাদা। আল্লাহর নবী আরো বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেছেন, ন্যায় বিচারকের এত মর্যাদা, কিয়ামতের মাঠে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাবেন, সমাসীন করবে। তাহলে ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সুতরাং আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার শুধু আদালত বা বিচারকের চেয়ারে বসেই নয়, আপনার পরিবারেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন, অনেক মায়েরা আছেন, সন্তান লালন পালনে অনেকে ইনসাফ করে না। দেখা যায় অনেকে ছেলেকে আদর করে বেশি, মেয়েকে আদর করে কম। বড় ছেলে টাকা কামায় বেশি, ছোট ছেলে টাকা কামায় কম। যে টাকা কামায় বেশি তাকে আদর করে বেশি, যে টাকা কামায় কম তাকে আদর করে কম। এটা ইনসাফ না বেইনসাফ? আরো জোরে বলেন, ইনসাফ না বেইনসাফ? সুতরাং যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে ইনসাফের বিপরীত করলেই আপনি জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আর ন্যায় বিচার করলেই সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন, তিনি কে? এজন্য বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করতে হয়, বিচক্ষণতা দিয়ে বিচার করতে হয়। এখন অবস্থা যদি এমন হয়, বিচার করতে গিয়ে আপনি দলিল প্রমাণ দিয়েও সাক্ষ্য পাচ্ছেন না, দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না, বিচারকের আসনে আসেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার মেধা খাটাবেন, বিচক্ষণতা এবং আপনার কৌশলের ভিত্তিতে বিচার করবেন। যেরকম বিচার করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যাকে আল্লাহ মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছে। সেই সুলাইমান আলাইহিস সালামের বিচারিক বিচক্ষণতা কেমন ছিল শুনেন। ঘটনা তো ছোট্ট, আরেকটা মনে পড়ছে, আমি কি বলবো? বলবো। দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বিচার কি, অভিযোগটা কি? দুই মহিলার দুই সন্তান, দুই মহিলার দুই সন্তান এক জায়গায় ছিল। বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো, একটা খাইলো, বাকি আছে কয়টা? জোরে বলেন, কয়টা? এখন গন্ডগোল বাঁধলো। দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান। পেশ আছে না নাই? জোরে বলেন। দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান। এখন সন্তানটা আসলে কার? দুইজনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন, যে মহিলার বয়স বেশি আমার বিচারের রায় তার পক্ষে। যে মহিলার বয়স্ক, এই সন্তানটাও হচ্ছে ওই মহিলার, বিচারের রায় দিয়ে দিলেন। দুই মহিলা বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখা হয়েছে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ অসাধারণ বিচক্ষণতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দুই মহিলাকে বললেন, তোমরা এখানে কেন এসেছো? তারা ঘটনা শোনালেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারটা তো আমার পছন্দ হয় নাই, এই বিচারের সানি আমি আবার করি, তোমরা দুইজন কি রাজি আছো নাকি? দুইজন বলল হ্যাঁ।
তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা চাকু নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। দুই মহিলা তখন বললেন, ছুরি কেন আনার কথা বললেন? তিনি বললেন, তোমরা দুইজনই যেহেতু দাবি করছো এটা তোমার সন্তান, সন্তান তো একটা দাবি করতেছো দুইজন, তা আমি একটু ইনসাফ করি, ন্যায় বিচার করে দেই। আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে সমান সমান করে দুই টুকরা দিয়ে দেই, ইনসাফ হবে। এখন বলেন তো, যে মহিলার সন্তান, ওই মহিলা কি কোনোদিন চাইবে নাকি তার সন্তানকে চোখের সামনে কাটা হোক? কথা বলছেন না কেন? আপনারা আমাকে আরো 1 ঘন্টা আগে উঠানো উচিত ছিল। সুর দিয়া মানুষ আটকানো যায় না, পেশাবকে আটকে দিয়ে পারো। এত মজার ওয়াজ তো আরো আগে দিলে ভালো হতো, ঠিক কিনা? ছুরি দিয়া 2 ভাগ করি। এখন বয়সে ছোট যে মহিলা, ওই মহিলা বলতেছে, না না, কাটার দরকার নাই, কাটার দরকার নাই। ওই মহিলাকে সন্তান দিয়ে দেন, তাও কাটিয়েন না, আর বিচার করার দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার বিচারের রায় আমি পেয়ে গিয়েছি, কারণ তোমার নিজের সন্তান বলে তুমি এটাকে চোখের সামনে ছুরি দিয়া কাটা দেখতে চাও না। তিনি বলেন, আমার বাবার বিচারের রায় ছিল ভুল, এখন আমি রায় দিচ্ছি সঠিক রায়। আমার রায় হলো, বাচ্চাটা যার বয়স ছোট, ওই কম বয়সী মহিলার, এই জন্য নিজের চোখের সামনে তার বাচ্চাকে জবাই করা হোক বা 2 টুকরা হোক, এটা সে চায় না। সুবহানাল্লাহ পড়েন। এই ঘটনাটা কেন শোনালাম? একটা ভুল রায়, এর কারণে কিন্তু অবিচার কায়েম হয়ে যেতে পারে, আর একটা সঠিক রায়ের কারণে ইনসাফ কায়েম হয়ে যেতে পারে। পরিবারে, সমাজে বা রাষ্ট্রে যদি সুবিচারের পরিবর্তে অবিচার কায়েম হয়ে যায়, পরিবার, সমাজ বা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ওই সমাজ বা রাষ্ট্রে বিশৃঙ্খলা কায়েম হয়ে যায়, আর কোন রাষ্ট্রে যখন সুবিচার থাকে না, ওই রাষ্ট্রে তখন জালিম আর স্বৈরাচারের উত্থান হয়ে যায়। পরিবেশ খারাপ, সব কথা ভেঙে বলা যাবে না, আকলমানকে ইশারা দিলেই চলে। তাহলে যেই সমাজে সুবিচার নাই, সেই সমাজে আলেম থাকে না জালেম থাকে? সেখানে ভালো শাসক থাকে না স্বৈরাচার থাকে? কিয়ামতের ময়দানে 1 নম্বরে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে জায়গা পাবে নেতা না খেতা? আরো জোরে বলতে হবে, কোন নেতা, কোন শাসক যারা মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ন্যায় নীতির গুণ দিয়ে গুণান্বিত করে দেন, বলেন আমিন।